বুক যে কাস্টমারগুলো কেন করে বুঝতে পারছি না। 5 মিনিটের উপর ওয়েট করে গেলাম, কাস্টমার ফোন তুলছে না। বুকিংটা ক্যান্সেল করতে হবে। কাস্টমার নট রেসপন্ড। মারি দেখি কি বলছে, কাস্টমারের সাথে ফোন যায় নাকি। র্যাপিডোতে হচ্ছে তোমার কিলোমিটার চুরি করছে। কিরকম, এই যে আমি সোনারপুর দিয়ে একটা ভাড়া ধরেছিলাম, ক্যান্সেল করলাম, সেটা হচ্ছে পার্কস্ট্রিট যাবে, আমাকে দেখাচ্ছে 14 কিলোমিটার রাস্তা, কিন্তু সোনারপুর দিয়ে পার্কস্ট্রিট প্রায় 21 কিলোমিটার রাস্তা। কিভাবে 14 কিলোমিটার? যদি বাড়ির ওপর দিয়ে দেয় তাহলে হতে পারে 14 কিলোমিটার, কেন বাড়ির ওপর দিয়ে গেলে একদম শর্টকাটে পৌঁছে যাবে। গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আড্ডো লাইফস্টাইল চ্যানেলে নতুন ব্লগে সবাইকে স্বাগতম। ঠান্ডাকালে কেমন কাটছে বলো সবাই? দিনকে দিন তো বুকিং এর অবস্থা খারাপ হতে চলেছে। ছোট বড় ভাড়া মিলেই কাজ করতে হবে। বুকিং এর একটু ফ্লোটা কমেছে, কারণ ঠান্ডাকালও পড়েছে। কাজ করতে বেরিয়েছি কিন্তু মোবাইল লাগাতে ভুলে গেছি, তো আজকে মোবাইলটা চেঞ্জ করতে হবে। মোবাইলটা চেঞ্জ করার পর কাজে বেরোবো, তো এর জন্য একটু লেটে বেরোলাম, কেন এখানে 9টার সময় দোকান খোলে। তো বেজেছে 9টা, যাই না, মোবাইলটা লাগিয়ে দেখতে হবে। আজ মোবিল চেঞ্জ, তারপর কাজ। ঘড়িতে বাজে এখন 9টা বাজে, এখনো 4 মিনিট বাকি। যাই হোক, চলো ওখানে গিয়ে দাঁড়াই প্রথম লাইনে। মোবিলটা তো চেঞ্জ হলো, কিন্তু টাইম অনেক লেগে গেল, কারণ দাদা এলোই লেটে। 9:40 নাগাদ দোকান খুললো, তারপর হলো মোবিল চেঞ্জ। তার মধ্যে আমার গাড়িতে তেল নেই মনে হয়, তেলও নিতে হবে। তো একটা প্যাসেঞ্জার তুলবো, তো পেট্রোল পাম্পের দিকে যাওয়ার সময় তেলটা ভরে নেবো। চলো দেখি সোনারপুর ব্রিজে দাঁড়াই। একটা বুকিং ঢুকেছিল, কিন্তু সোনারপুর দিয়ে বাইক বুশ বাজছিল। সে নিউ টাউন, 18 কিলোমিটার রাস্তা, 136 টাকা ভাড়া, 2.1 কিলোমিটার পিক আপ। কাস্টমারকে ফোন করলাম, বললাম 200 টাকা করবেন তো যাবো। কাস্টমার বললো দাদা আপনি ক্যান্সেল করে দিন, এমনি গাড়ি পাচ্ছে না, তার মধ্যে আপনি এরকম বলছেন। আমি বলছি দিদি ভাই, গাড়ি আপনি পাবেও না, কেন ওই ভাড়াতে কেউ যাবে না। যা, আবার ব্যাগটা ভুলে গেছি গো। ওই ভোলা স্বভাবটা আমার খুব আছে, চলো ব্যাগটা নিয়ে আসি। তো এই বলে ক্যান্সেল করে দিলাম। তারপরেও বেজেছিল ছোট ছোট ভাড়া, কিন্তু মোবিলটা আগে পাল্টাতে হবে, তার জন্য আর আমি ভাড়া ধরিনি। চলো একটা নিয়ে আসি, তারপর সোনারপুরে ওয়েট করবো, ভাড়া নেবো, বেরোবো। 1 ঘন্টা তো ওখানেই গেল। তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10:30টার প্রথম বুকিং পেলাম। সোনারপুর টু নাকতলা, ছোট্টই ভাড়া, 100 টাকার ওপরেই। যাই হোক, 750 মিটার পিক আপ আছে, সময় লাগবে 3 মিনিট। সোনারপুর দিয়ে আবার শুরু হয়ে গেছে বাইক বুশ। মানে র্যাপিডো কিভাবে যে রাইডারদের মারবে সেটা বুঝে উঠতে পারছে না। কিভাবে মারবে? এতদিন বাইক চলছিল, আবার হঠাৎ করে বাইক বুশ, কিভাবে রাইডাররা কাজ করবে? সোনারপুর দিয়ে যদি বাইক বুশ ভাবে, তার মানে ভাবছো লম্বা লম্বা ভাড়াগুলো কিরম হয়। তোমাদের বললামই 21 কিলোমিটার একটা ভাড়া ধরেছিলাম বাইক বুস্টে। এই 18 কিলোমিটার রাস্তা ছিল, দেখাচ্ছিল 134 টাকা। এইভাবে কি যাওয়া যায়? এটা মোটামুটি ঠিক আছে, 10-20 টাকা বাড়িয়ে যাওয়া যাবে। তো বেরিয়ে গেল। যেগুলো 7 কিলোমিটার, 8 কিলোমিটার, 10 কিলোমিটার আছে দেখবে, সেগুলো বাইক বুস্টে এখন মোটামুটি ঠিক ভাড়া দিচ্ছে। আর যেগুলো 20 কিলোমিটার, 22 কিলোমিটার আছে, সেগুলো তো দিচ্ছেই না। তার মধ্যে র্যাপিডোতে হচ্ছে তোমার কিলোমিটার চুরি করছে। কিরকম, এই যে আমি সোনারপুর দিয়ে একটা ভাড়া ধরেছিলাম, ক্যান্সেল করলাম, সেটা হচ্ছে পার্কস্ট্রিট যাবে, আমাকে দেখাচ্ছে 14 কিলোমিটার রাস্তা, কিন্তু সোনারপুর দিয়ে পার্কস্ট্রিট প্রায় 21 কিলোমিটার রাস্তা। কিভাবে মানুষকে নিয়ে যাবে? 119 টাকা আমাকে ভাড়া দেখিয়েছে, কাস্টমারকে দেখিয়েছে 127 টাকা। তো কাস্টমারকে বললাম আমি ওটা 200 টাকা করতে হবে, সে বলছে না আমি এই ভাড়াতেই যাই। জানি না কিভাবে যায়, কিভাবে 14 কিলোমিটার। যদি বাড়ির ওপর দিয়ে দেয় তাহলে হতে পারে 14 কিলোমিটার, কেন বাড়ির ওপর দিয়ে গেলে একদম শর্টকাটে পৌঁছে যাবে। যাই হোক, এখন তো যাচ্ছি আমি কাস্টমারের পিক আপ লোকেশনে। চলো পিক আপ করি। 3465 কত দেখেছে? এখন আবার ওই শুরু করে দিয়েছে বাইক বুস্ট। আমরা যাচ্ছি না তো এর জন্য, এদের মাঝে মধ্যে শুরু হয়ে যায় না। 9.8 কিলোমিটার, 100 টাকা না হলে আমরা যাই না। এই যে কথা, 10 টাকা কিলোমিটার। ওই বাইক বুস্ট বানিয়ে দিয়েছে না, না ওদের মজি চালু করে দেয়, বুঝুন। ওই তো আপনি ওই ইয়েরটার সামনে যান। হ্যাঁ হ্যাঁ, 2-3 বার নিয়ে গেছে আপনাকে। হ্যাঁ ওটাই তো, এদের যখন যা ইচ্ছে করছে, বুঝলেন তো। আমাদের মেরে দিচ্ছে। আমাদের যদি ওখান থেকে টাকাটা দিত, ডিসকাউন্ট দিচ্ছে কাস্টমারকে, আমাদের যদি তুলে দিত তাহলে অসুবিধা হতো না। 9.1 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 29 মিনিট। কত পেলেন? পাবো এ দেখুন 89 দেখিয়েছে, আপনার দিয়ে নিতে বলছে। হ্যাঁ আমি দেখাচ্ছি, আপনাকে দেখাচ্ছি। এই যে কত টাকা পেলাম। হ্যাঁ আমাদের পকেট দিয়ে যাচ্ছে। না না, আমরা বলি নাকি? আমি অন্তত বলি না, যে বলে বলে, আমি বলি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ।
এই বুকিংটা তো কমপ্লিট হলো, কাস্টমারকে বললাম, বোঝালাম। এই কাস্টমারকে অনেকবার নিয়ে গেছি, আর যে বোঝার কাস্টমার থাকবে সে বুঝবে, বুঝলে তোমাকে পে করে দেবে। 89 মানে 90 টাকা ভাড়া ছিল, 100 টাকা নিলাম, কেন 9.8 কিলোমিটার রাস্তা ছিল। আমাকে দিল 82 টাকা, 82 10 92 টাকা। যাই হোক, তাও 10 টাকা কিলোমিটার হলো না, তা মোটামুটি গায়ে কাজে তো গেল। যা ভাড়া দিচ্ছে এভাবেই আমাদের কাজ করতে হবে। র্যাপিডো তো অন আছেই, খালি পোর্টারটা অন করে নেবো। এমনি ভাড়া নেই, ভাড়া এমনি খুব কম। 3টে অ্যাপস অন করে রেখেছি, যাত্রী, পোর্টার আর র্যাপিডো। যেটা বুকিং ঢুকবে সেটাতেই নিয়ে বেরিয়ে যাবো। একটা ছাওয়া দেখে দাঁড়াতে হবে, চলো একটু ছাওয়া দেখে দাঁড়াই। দাঁড়াতে আর হয়নি, ঝপ করে বুকিং পেয়ে গেলাম। কেমন করে মানুষটা নামলো দেখলে, গাড়ি দেখে শুনে নাম, তো ঝপ করে বুকিংটা ঢুকে গেল। এখানে দাঁড়াতে না দাঁড়াতে বুকিংটা পেয়ে গেলাম। নাকতলা টু বেহালা ইন্ডাস্ট্রি, বেহালা দিয়ে মোটামুটি সকালবেলা ভাড়া থাকে, তাই যাচ্ছি। 750 মিটার পিক আপ আছে, সময় লাগবে 3 মিনিট। এখানে আবার বাইক বুঝ নেই, বাইক বাজছে, এর ভাড়া ঠিক আছে। বুক যে কাস্টমার গুলো কেন করে বুঝতে পারছি না। 5 মিনিটের উপর ওয়েট করে গেলাম, কাস্টমার ফোন তুলছে না। বুকিংটা ক্যান্সেল করতে হবে। কাস্টমার নট রেসপন্ড, মারি দেখি কি বলছে। কাস্টমারের সাথে ফোন যায় নাকি। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ দাদা, আপনি একটা বুকিং দেখবেন বোটার থেকে এসেছে ওই কোস্টাল পার্কের ওখানে। হ্যাঁ, ওই সবুজ সংঘ ক্লাবটা আছে না, হ্যাঁ, সবুজ সংঘ ক্লাবের পাশে দেখবেন একটা গলি রয়েছে, ওখানে একটা অ্যাপার্টমেন্ট রয়েছে, প্রীতম অ্যাপার্টমেন্ট। আচ্ছা, ওইটার সেকেন্ড ফ্লোরে আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি একটু ওদিকে গিয়ে পৌঁছে আমাকে ফোন করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পোর্টারে একটা বুকিং আমি ধরে নিয়েছি, এই বুকিংটা আসছে না বলে কাস্টমার। যাই হোক, এই বুকিংটা দেখি। আমাকে পেমেন্ট করবে না কেন, এতক্ষণ ওয়েট করলাম, এতটা এলাম, ক্যান্সেলেশন চার্জ দিয়েছে, 5 টাকা দিয়েছে। কি বলবো, চলো আগে পোর্টারের বুকিংটা কমপ্লিট করি। 58 টাকা ভাড়া আছে, যাবে হচ্ছে বাসধনী দিয়ে অশোকনগর টালিগঞ্জ। 1.5 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 3 মিনিট। আর ড্রপটা আমার মনে হচ্ছে 3 কিলোমিটার ড্রপ হবে। ভাড়া দেখেছি যখন 58 টাকা, তো 2-3 কিলোমিটার ড্রপ আছে। চলো যাই হোক, যাই আগে এটা পিক আপ করি, তারপর দেখতে পারবো ড্রপ কিলোমিটার। টাইম নষ্ট, সব নষ্ট। এখন ফোন করে বলছে ওরা আউট অফ স্টেশন আছেন, আপনি আশেপাশে মারুন, ওরা 12:30টার সময় আসবে, তখন এসে নিয়ে যাবেন, নিয়ে আপনি আমাকে পৌঁছে দেবেন। কি বলবো বলুন তো এই মানুষগুলোকে, আগে ফোন করে জিজ্ঞেস করে না আছে কি না। আমার অন্য বুকিং মারতে পারলাম না, এইখানে বুকিং এর জন্য পুরো গেল। কোম্পানি আমাকে টাকা দেবে না, ক্যান্সেলেশন চার্জ দেবে না, কোনো ক্যান্সেলেশন চার্জ নেই, জিরো, আর্নিং জিরো। 15-20 মিনিট পুরো ওয়েট করিয়ে আমাকে এখন বলছে এই অবস্থা। 12:30, মানে 1 ঘন্টা বাদে আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে, নাহলে আমাকে ঘুরে বলছে অন্য অর্ডার মেরে আসুন, অসুবিধা নেই। আমি বলছি অন্য অর্ডার, আমি থাকবো এখান দিয়ে হাওড়া, আমি হাওড়া দিয়ে আবার এখানে অর্ডার মারতে হবে, বেকার আমার টাইমিংটা লস। এই প্রথমবার হলো আমার। আরে আগে বুকিং করার আগে জিজ্ঞেস করে না যেখানে লোক আছে কি না। আজও পাবলিক থাকে, কত সুন্দর সুন্দর ভাড়া বাজছিল, ধরতে পারলাম না। যাত্রী অ্যাপসে ভাড়া বাজছিল, আবার এই বুকিং এর জন্য আবার ওয়েট করতে হবে। দিনটাই আমার খারাপ করে দিল এরা। দেখো এই হচ্ছে ভাড়া যাত্রী সাথীতে, 690 মিটার পিক আপ, 7.27 কিলোমিটার ড্রপ আছে। ফেয়ার থেকে 80 টাকা, এখান থেকে কমিশন কত কাটবে? 3 টাকা। এটা হচ্ছে ভাড়া। এরকম ভাড়া যদি আসে, কাজ করে মজা আছে। বাসধনী টু হিন্দুস্তান পার্ক, নেক্সট বুকিং বাসধনী টু হিন্দুস্তান পার্ক, 700 মিটার পিক আপ আছে, সময় লাগবে 3 মিনিট। পোর্টারে একটা ভাড়া ঢুকেছিল, ধরতে পারলাম না, লং ভাড়া, বাসধনী টু বিবিধিবাগ 171 টাকা। ভালো পেমেন্ট দিচ্ছিল গো, ধরতে পারলাম না। যাই হোক, এখন র্যাপিডোতে রিক্সা ভাড়াগুলো বাজছে। 1.6 কিলোমিটার ড্রপ, 28 টাকা। ধরার দরকার নেই, ভালো ভাড়া পেয়েছি। যদিও আজকে রাত্রি আমাকে বুকিং দিয়ে যায় পরপর, আমি ধরে যাব। রেট কার্ডও ভালো, 10 টাকার ওপরেই দিচ্ছে। যাই হোক, 10 টাকাই দিচ্ছে ধরো, তার মধ্যে কমিশনও কম, 3 টাকা পার অর্ডার। যারা ভিডিও দেখছো আমার প্যাসেঞ্জারদের বলছি, আপনারা পারলে যাত্রী অ্যাপসে বুক করুন। যাত্রী অ্যাপসে বুক করলে ফেয়ারটা সেম দেখায়, আর আপনাদের কাছে রাইডারও কুইক পৌঁছে যাবে। ওই ফোন করে পয়সা বাড়াবার কথাও বলবে না, ঠিকঠাক পৌঁছে যাবে। যদি আপনি আউট অফ রুটে যাচ্ছেন, এমন জায়গায় যাচ্ছেন ওখান থেকে ভাড়া পাওয়া যায় না, সেসব জায়গায় গেলে একটু ভাড়া বাড়াতে হয়। আর যদি রেট বাড়ানো থাকে তাহলে কোনো কথাই নেই। যেটা বলতে চাইছি, আপনারা ইয়েতে বুক করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে গাড়ি চলে আসবে, কোনো সমস্যায় পড়বেন না। এই যে এক্সট্রা বাড়িয়ে দিন, গাড়ি আসছে না, লেট করছে, ক্যান্সেল করে দিচ্ছে, এইসব হবে না। প্লিজ আপনারা যাত্রী অ্যাপসে বুক করুন, এটা আমার রিকোয়েস্ট। 9টায় বেরিয়েছিলাম, 10:30 দিয়ে বুকিং পেয়েছি, এখন বাজে 11:41, একটা বুকিং মেরেছি। এটা 2য় নম্বর বুকিং। আর একটা বুকিং পেয়েছিলাম, সেটা আমাকে পুরো ঝুলিয়ে দিল। ওটিপিটা কত ম্যাডাম? 7.3 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 27 মিনিট। নামুন আপনি। দাঁড়ান, 80 টাকা। হ্যাঁ, কি করবেন অনলাইন? নেক্সট বুকিং পোর্টারে 3 নম্বর বুকিং, যতীন দাস পার্ক। দাঁড়াও, কাস্টমার কল করছে, কথা বলে নি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
हाँ आ रहा हूँ। पूर्णदास रोड, जोधपुर पार्क टू विविधि पार्क, 450 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। চলো দেখি পার্সেলটা যদি পাওয়া যায়, এখানেও আবার যাতে না ঝোলায়। পোর্টারে যদি বুকিং দেয় ভালোই বুকিং পাওয়া যাবে, তো খালি পোর্টারেই কাজ করব যদি বুকিং ভালো থাকে। পোর্টার আর যাত্রী র্যাপিডো বন্ধ, র্যাপিডোটা বন্ধ করে দিই আপাতত। না থাক, এখন যদি বিভূতি বাগের দিকে ভাড়া ঢোকে তাহলে ডবল ইনকাম হয়ে যাবে। এখন বুকিংও সেরকম নেই, একটু ডবল ইনকাম না করলে হবে না, পোষাবে না। क्या पसंदीदा खाना लेके भाग गया क्या? खाना लेके? हाँ मेरा पास भी है कैमरा। খাবার নিয়েও লোক পালাচ্ছে, কি বলবো। কিছু কিছু মানুষের মতিগতি এরম থাকলে কিছু করার নেই, সবার ওপরেই বদনামটা আসে। আমিও বললাম আমারও ক্যামেরা আছে, তুমি যদি খাবার দিয়ে যদি বলো আমি মোবাইল দিয়েছি, সেটা আমারও কাছে সেফটি আছে। যাই হোক চলো, এটা পেমেন্ট করা আছে, ওখানে গিয়ে আমাকে পেমেন্ট নিতে হবে না, খালি ড্রপ করব, পার্সেল দেবো আর বেরিয়ে যাবো। তো পেমেন্টটা ঢুকবে আমার ওয়ালেটে, ওয়ালেট দিয়ে আমি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবো। বেশিক্ষণ লাগে না, 5-10 মিনিটের মধ্যেই আমার ব্যাংকে ট্রান্সফার হয়ে যায়। যাই হোক 7.8 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 20 মিনিট, আর ভাড়া দেখি যে 98 রুপিস, মানে 98 টাকা। আর কমিশন তো এখানেও কম কাটে, 2% কমিশন কাটে, 2%। ভবানীপুরের অর্ডার ঢুকেছে, কালীঘাট টু ভবানীপুর, কাছাকাছি পিক আপ আছে, 241 মিটার পিক আপ আছে, 40 টাকা ভাড়া দিচ্ছে। মেরে দিই ওই পথেই যাবো। 241 মিটারের জায়গায় 950 মিটার দেখাচ্ছে ওই দিক দিয়ে যাওয়ার জন্য। যদি এদিক দিয়ে যাই তাহলে মনে হয় 240 মিটারই হবে, কিন্তু এটা মনে হয় ওয়ান ওয়ে, এই গলিটা দিয়ে ঢুকে যায়। 2969 ব্যান্ড ফ্যাক্টরি। 3.2 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 14 মিনিট। কি করুন অনলাইন? বড় বড় বুকিং গুলো ধরতে পারলাম না পোর্টারে, আর টাইমিং দেওয়া আছে আমার, মানে অনেকদিন কাজ করিনি তো তার জন্যই, মানে প্রাইম অ্যাকাউন্ট নয় যে বাজলেই ধরে নিতে পারবো। যাই হোক তার জন্য বড় বড় বুকিং গুলো ধরতে পারিনি, লাস্টে একটা ছোট বুকিং ধরেছি। বিভূতি বাগ টু ট্যাংরা, 550 মিটার পিক আপ আছে, সময় লাগবে 3 মিনিট। আর হাওড়ার বুকিংও বাজছিল, ধরলাম না। এটা কোথায়? সল্টলেক সেক্টর 5, 11 কিলোমিটার। র্যাপিডো তো বুকিং বাজছে আর উড়ে যাচ্ছে। যাই হোক পোর্টারে ভাড়া মারবো বলে, কেন পোর্টারে এখানে সার্চ চলছে বড় বাজারের দিকে, তো এখানে এসি এখন পোর্টারে ভাড়া না নিলে মজা পাবো না। জ্যামের মধ্যে দিয়ে যেতে হবে, এই জ্যামের মধ্যে আমার কাজ করতে ভালো লাগে না, একদম ভালো লাগে না। চলো এই কাছাকাছি বুকিং আছে, পিক আপটা করি। হ্যাঁ इधर लग देंगे और क्या। 5 रुपया चेंज नहीं है। पैसा हम उसको दे रहे हैं, खाए वो भी पोर्टर ही है ना, बुक किया ना उसको। हाँ हाँ, उसको क्या हुआ? वो चला गया, हो गया उसका। दो बुक किया था। कहाँ जाया था वो? तो राजा राजारहाट 222 रुपए वाला। ना 95, 115 आपका 95 हुआ, 95 5 रुपये दिए। कहाँ से देंगे? खुजरा है? हमको वहाँ बोला था। अब बोल दीजिएगा खुजरा देने के लिए। 5 रुपया लेके आप गुटखा खाएंगे क्या? हमको समझ में आ गया, हम तो समझ में आ गया आपको देख के। দেখো গুটকা খাওয়া বলে 5 টাকা চাইছে, 93 টাকা ভাড়া হয়েছে, আমার কাছে তো 5 টাকা খুঁজো নেই, তো 5 টাকা চাইছিল ও গুটকা খাওয়া বলে। মানে ওদের যে পাঠিয়েছে সে 100 টাকাই দিয়েছে। দেখে বুঝতে পেরে গেছি, আমি জিজ্ঞেস করছি, সে বলছে হ্যাঁ 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 সিগন্যাল পড়েছে এখানটা, কিন্তু কেস দেয়, প্রচুর কেস দেয় ধরে ধরে। সিগন্যাল পড়েছে যখন দাঁড়িয়ে যাবে, তো এইটা দিয়ে ঢুকতে হবে, গাড়িটা ওইটা দিয়ে ঢুকে গেছে, ওকে কেস দেবে। ওটা দিয়ে ওইদিকে গাড়িগুলো বেরোয়। কলেজ স্ট্রিট বাজছে, ধরে নিতে পারতাম মেডিকেলের, 50 টাকা ভাড়া। বলবো এদিকে আসতে, দেখি কোথায় আছে। 200 মিটার দেখাচ্ছে মনে হয়, দেখি কাছাকাছি থাকলে নেবো, নাহলে নেবো না। এ বাবা ওইদিকে ছিল রে, তারা একটা ফোন করিনি কাস্টমারকে। আগে পোর্টার বুকিংটা মারছিলাম, তার সাথে একটা 50 টাকার বুকিং মারলাম, তো এটার সাথেও একটা 50 টাকার বুকিং পেয়েছি। কলেজ স্ট্রিট ছাড়তে হবে, তো ভাবলাম দেখি যদি এদিকে আসে তুলে নেবো, তো এদিকে চলে এলো। চলো আগে ওটিপিটা মারি। 5899 কত ভাড়া দেখেছি গো? 55। মেডিকেলে যাবে মনে হয়, ওই দিক দিয়ে ঘুরে দেখাচ্ছিল, এর জন্য ভাড়াটা বেশি দেখিয়েছে। 2.1 কিলোমিটার ড্রপ আছে, সেখানে 50 টাকা ভাড়া আমায় দেখিয়েছে। ফার্মাসি বললে একটু দাঁড়াবেন, ওখানেই পেয়ে যাবেন অনেক ফার্মাসি। মেডিকেল কাজে যে গায়ে প্রচুর ফার্মাসির দোকান। 2.1 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 12 মিনিট। তো এর সাথেও একটা 50 টাকা বুকিং পেলাম। এভাবেই মারতে হবে, কেন বাজারের অবস্থা খারাপ। আগে প্যাসেঞ্জারকে ড্রপ করবো, তারপর আমি ট্যাংরা ঢুকবো। হ্যাঁ এখানে এই তো গেট, আমাকে করবে অনলাইনটা। হ্যাঁ গেট তো অনেকগুলো আছে। আপনি বললেন এমার্জেন্সির সামনে যাবেন, এমার্জেন্সির সামনে। হ্যাঁ এমার্জেন্সি তো নামলে ঠিকই নামিয়েছে, আমার কোনো অসুবিধা নেই। না নাহলে আগেও নামানো যেত, ওই জন্য আমি জিজ্ঞেস করিলাম কোথায় নামবে। চলে গেছে। হেলমেটটা দিন। আর এই যে ওষুধের দোকান, ওষুধ দেবেন বলছিলেন?
थैंक यू दा ওয়েলকাম। এই বুকিংটা কমপ্লিট করলাম, 55 টাকা পেলাম, ট্যাক্স ম্যাক্স কেটে আমাকে 50 টাকা দেবে বলেছে। তো দেখা হলো না কত টাকা দিয়েছে, 50 টাকাই দেবে। যাই হোক 4.4 কিলোমিটার আর বাকি আছে এখান থেকে, আর সময় লাগবে 17 মিনিট। আবার কুলিয়া বেলেঘাটা আসছে, এটাও নিয়ে যাওয়া যায় কিন্তু এটা বাইক বুস্ট, কম ভাড়া দেখাচ্ছেন। এটা ট্যাংরা আছে আর ওটা বেলেঘাটা কুলিয়া, আমাকে ঘুরতে হবে। বাপরে বাপ, পড়ে যাচ্ছিলাম তো। হে নিয়ে নিলে হতো গো, কুলিয়ার দিকেই যাবে। হ্যালো, তো এই বুকিংটা কমপ্লিট হলো, এটাকে আগে ক্লোজ করি। তো এই বুকিংটা আগে কমপ্লিট করে দিলাম। 95 টাকা ভাড়া ছিল, তো 100 টাকা দিয়েছিল, 5 টাকা চাইছিল, দিইনি, সেটা তো দেখলেই তোমরা। নেক্সট বুকিং পোর্টারে ট্যাংরা টু কালিকাপুর 2.4 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 9 মিনিট। তো লং ডিস্টেন্স পিক আপ, কিন্তু কালিকাপুর যাচ্ছি কেন, ওখান দিয়ে আমি আবার শিয়ালদার দিকে ভাড়া ধরে শিয়ালদা ঢুকবো, তারপর খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আবার বিকেলে বেরোবো। এই বুকিংটা ধরেছি, যাই। লং পিক আপ হলে আমার অসুবিধা নেই, যদি ভাড়ার সাথে যাতে পুষিয়ে যায়। দেখা যাক, 85 টাকা তো ভাড়া দেখাচ্ছে, কত কিলোমিটার গিয়ে দেখতে পারবো। 5.5 কিলোমিটার ড্রপ আছে, সময় লাগবে 12 মিনিট। 85 ভাড়া দেখিয়েছে, মানে 10 টাকা কিলোমিটার হিসাবে। যেটা বাড়িয়ে দিয়েছিল সেটা আমার আসাতেই চলে গেছে। এখানে হচ্ছে 2 কিলোমিটার ওপর, মানে যদি 3 কিলোমিটার হয় তাহলেই আমি 5 টাকা পাবো, মানে 2 কিলোমিটার পিক আপ করতে গেছি তার কোনো টাকা পাবো না। এটা পোর্টারের সিস্টেম, ঠিক আছে। মোটামুটি 10 টাকা কিলোমিটার পেয়েছি। যাই হোক, চলো এটা মেরে দেখি, বাড়ির দিকে ভাড়া ধরতে হবে। অনেকক্ষণ ওয়েট করার পরে বুকিং পেলাম। বুকিং ঢুকছিল, কিন্তু শিয়ালদা বুকিংটা নেওয়ার জন্য আমি ওয়েট করছিলাম। শিয়ালদার বুকিং পেলাম না, পেলাম ট্যাংরা। চলো ওখান থেকে ঢুকে যাবো। 850 মিটার পিক আপ আছে, সময় লাগবে 1 মিনিট। 9478 कहाँ जाएगा टैंगरा? हाँ भाई बाईपास ढाबा। बाईपास ढाबा, ठीक है आइए बेटे। दुकान में रहो हमारे। नहीं, हम जा रहे घूमने। हाँ घूमने चल जाता। हाँ दुकान में नहीं अकेला। हाँ अब ब्लॉग बनाते भैया। हाँ, हम लोग का क्यों जमीन लिए हरियाली लोग, हरियाली। 7.8 किलोमीटर रास्ता है, समय लगभग 16 मिनट। लगा दो ना भाई। এখান দিয়ে মনে হয় না ভাড়া পাবো, তাও যাচ্ছি। যেতে যেতে যদি বুকিং পাই তাহলে ভালো, আর যদি না পাই তাও ভালো। কেন, ঘড়িতে বাজে এখন 2:52, পেটে খুব জোর ইঁদুর দৌড়াচ্ছে। নেক্সট বুকিং বাইপাস ধাবা টু এক্সপ্লেনেড। তো এক্সপ্লেনেডে ভাড়া পেয়েছি, ওখান থেকে কাছাকাছি হবে বাড়ি। 350 মিটার পিক আপ আছে, সময় লাগবে 1 মিনিট। বুকিং তো একদমই কম, তার মধ্যে আমাকে অনেকে কমেন্ট করো যে আমি কলকাতা কোন জায়গায় ভাড়া নিয়ে থাকবো, কাজ করব। বুকিং এর অবস্থা একদমই খারাপ, তোমরা ভাড়া নিয়ে থেকে কোনো লাভ পাবে না, কোনো লাভ পাবে না। এছাড়া অন্য কাজ করো, বেটার হবে। বাইক ট্যাক্সির অবস্থা খারাপ, গ্রাম অঞ্চল দিয়ে এসে এখানে কাজ করো না, পোষাতে পারবে না ঘর ভাড়া দিয়ে। তার মধ্যে বাইরে খাবার খাবে, শরীর খারাপ হয়ে যাবে। এর চেয়ে বলছি যেখানে আছো সেখানেই কোনো কাজ দেখো। কোথায় যাবেন? ধর্মতলা। 7.1 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 25 মিনিট। 83 83 কি গো ওই মদ খেয়ে আছো? মোদি খেয়ে আছে। কি হলো? বলো, কোথায় নিয়ে যাচ্ছ ভাই গায়ের উপর দিয়ে? বুঝতে হবে না, হ্যাঁ, অনলাইন করে দাও, এক লাঠি মেরে ফেলে দিই। অনলাইন করে দাও। এখনো পর্যন্ত 10টা দিয়ে 3টে, 5 ঘন্টায় 650 টাকা কাজ করেছি। মানে বাজারের অবস্থা এত খারাপ, তাও আবার দুটো ডবল মেরেছি, ডবল ইনকাম করেছি। 50 100 টাকা সব নিয়েই 650 টাকা ইনকাম হচ্ছে। আর গাড়ি চলেছে 55 কিলোমিটার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে গাড়ি চালিও। টাটা।